বলো। ভাবি এভাবে একা একা কত কষ্ট করবেন? কি করব বলো? জীবনের শুরু থেকেই আল্লাহ আমাকে দুঃখে কষ্টে ভরিয়ে রেখেছে। এখন আমার কান্না ছাড়া আমার আর কি করার আছে বলো? না ভাবি, এটা কিন্তু আপনি ঠিক বললেন না। মানুষ যদি তার ঘাড়ের সমস্ত দোষ উপরওয়ালার উপর চাপিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু অনেক অন্যায়। আমি কারো দোষ কারো ঘাড়ে চাপাতে চাইছি না ইফতেখার। আমি শুধু আমার ভবিষ্যতের কথা ভেবেই কষ্ট পাচ্ছি। না ভাবি, আপনি অনেক কষ্ট পেয়েছেন। যতটুকু কষ্ট পাওয়ার তার চেয়ে বেশি পেয়েছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব ভাবি, আপনি আর কষ্ট পাবেন না, প্লিজ। কিন্তু ইফতেখার, ভাবি, নিয়তির খেলা কি বা কেমন সেটা আমরা কেউ ঠিক মতো জানি না, কিন্তু তাই বলে কি বারবার আমরা নিয়তির কাছে মার খাবো? না ভাবি, না। আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। জি, যেভাবেই হোক আর যে করেই হোক। রাজের সঙ্গে যে এমন কিছু একটা ঘটতে পারে আমি আমি তো কখনোই ভাবতে পারিনি। জীবনটা তো এরকমই ভাবি। আমরা যা ভাবি না, যা আশা করি না, তাই কিন্তু হয়ে যায়। আর যেটা আশা করি তা কিন্তু স্বপ্নবৃত্তেই রয়ে যায়। অথচ কি এমন পাপ করেছি বল, যার জন্য আজ আমাকে এমন কষ্ট পেতে হচ্ছে? নিজেদের পাপের ফিরিস্তি আমাদের খুঁজে পাওয়ার কথা নয়। পরজনম বলে কিছু আছে কি নেই সেটাও আমার জানা নেই ভাবি। তবে এই কথাটা আমি বিশ্বাস করি যে পাপের প্রায়শ্চিত্ত অনেকাংশেই মানুষ এই জন্মভূমিতেই কাটিয়ে দেয়। তার মানে তার মানে তুমি বলতে চাইছো আমি বা রাজ আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি? হয়তো হ্যাঁ ভাবি, অথবা অন্য কিছু। আমার ছেলেটার আমার ছেলেটার এমন কি হলো যার জন্য সে উধাও হয়ে যাবে? ইফতেখার, ইফতেখার, তোমার কি মনে হয় বলো? আমরা সবাই তো একই অন্ধকারের মধ্যে ভাবি, কিন্তু কোথাও কোনো ব্যাখ্যা নেই। তার মধ্যে দিয়ে শুধু একজন জলজন্ত মানুষ উধাও হয়ে গেল। ভাবি, এখন কাদার সময় না ভাবি। যেভাবেই হোক আমাদের আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে ভাবি। ভাবি, আপনি একবার শুধু অনুমতি দিন ভাবি, প্লিজ। একটিবার আপনি আমাকে অনুমতি দিন, তারপর দেখেন আমি কি করি, প্লিজ ভাবি। কিরে দিয়া, ছাদে এইভাবে একা একা দাঁড়িয়ে আছিস? মুখটা কেমন শুকনো দেখাচ্ছে, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি নানুমণি। কিছু না বললেই হলো? কেমন মুখ শুকনো করে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে বলতো? সেরকমই ভাবছি নানুমণি। আসলে অনেকদিন ধরে ভাবছিলাম, আর আঙ্কেলকে ফোন করলাম, আঙ্কেল অনেক ইনসিস্ট করলেন, তাই ভাবলাম যে আবার জয়েন করি। খুব ভালো করেছিস। কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকবে, মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে থাকতে হবে না। দোয়া করো নানুমণি, যাতে আমি আমার কাজটা ঠিক মতো করতে পারি। দোয়া করবো না? তুই আমার জান, আমার একমাত্র নাতনি, আমার সোনামণি, আমার আদরের ধন। চল, যে চল। হ্যালো, কেমন আছো রোশন? তুমি? কেন, আমি কি তোমাকে ফোন করার অধিকারটাও হারিয়েছি নাকি? না, তা নয়, হঠাৎ করে ফোন দিলে তো তাই। হ্যাঁ, হঠাৎ করেই ফোন দিলাম। অনেকদিন কথা হয় না, ভাবলাম একটু ফোন করি। কেমন আছো? আমার আর থাকার কি বলো, বুড়ো হয়ে গেছি, সময় কেটে যাচ্ছে। তোমার কি অবস্থা?
আমরাও আছি কোনো রকম। দিয়া, আছে ভালোই। শুনলাম ও নাকি মির্জার অফিসে আবার জয়েন করেছে। হুম। রোশন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি কি আমার সাথে একবার দেখা করতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাহ, আমার সঙ্গে দেখা করার ব্যাপারে তোমার যে এখনো উৎসাহ আছে সেটা শুনে ভালো লাগলো। তাহলে আমরা এক কাজ করি, হ্যাঁ, ফোনে আর কথা না বাড়াই, কাল বিকেলে গুলশানের ওই রেস্টুরেন্টে চলে এসো, কথা হবে। ওকে, রাখছি, বাই। বাই। কে ফোন করেছিল আপা? হায়দার। হায়দার? ওই শালা তোমাকে কেন ফোন করেছে? ও তোমার কাছে কি চায়? মনসুর, হায়দার তোর শালা না, বরং তুই হায়দারের শালা। আর কখন কাকে কি বলছিস সেটা একবার চিন্তা ভাবনা করে তারপরে বলিস। ঠিক আছে, চিন্তা ভাবনা করেই বলবো। আর কিছু বলার মতো মুখ কি তুমি রেখেছো? আর কি বলতে চাস? কিছুই বলতে চাই না। তাহলে তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে আপা, আমি যাচ্ছি। তবে যে কাজ করবে হুঁশ বিশ করে করবে, ভেবে চিন্তে করবে। সময় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। গুড নাইট। গুড নাইট। কাকে ফোন করছো? কই আন্টি, কাউকে না। তুমি তো কল করছিলে, রাইট? জি, কাকে? ইয়ে মানে আমার মানে আমার এক বন্ধুকে। কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এরকম ফাম্বেল করছো কেন? কই আন্টি, কিছু হয়নি। সত্যি? জি। দেখি ফোনটা দেখি। আমি কি বলেছি তোমার মনে আছে? জি। এ বাড়ির কোনো কথা বাইরের কাউকে জানানো যাবে না। জি আন্টি, মনে আছে। আচ্ছা, তোমার ওই বান্ধবী তিথির কি খবর? ওর সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই? জি না, অনেকদিন হলো ওর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি যোগাযোগ করো না বলে সেও যোগাযোগ করে না, তাই তো? ওদের সাথে আমাদের সম্পর্কের যা অবস্থা, তাতে ওর সাথে সেদে যদি আমি যোগাযোগ করি, এটা হাস্যকর না আন্টি? মন্দ বলনি, কিন্তু মেয়েটা খুব চালাক কি না, তাই মনে হলো। আচ্ছা, একটা কথা বলো তো, সীমানা কি এর মধ্যে তোমাকে কিছু বলেছে? চাচি? হুম। না, চাচি কি বলবে? সীমানা খুব কিউরিয়াস মেয়ে, তাই প্রশ্নটা মনে জাগলো। তবে হ্যাঁ, আমার কথাটা তোমরা মনে রাখলে ভালো করবে। আমরা এই বিষয়ে কোনো কথা বলি না আন্টি। তোমার এই কথাটা বিশ্বাস করতে পারলে আমার বেশ ভালো লাগতো, কিন্তু দুঃখিত আমি তা হতে পারছি না। মানে এনিওয়ে, আমি এখনো পর্যন্ত কোনো ক্লু যেহেতু পাইনি, আই মিন খারাপ কোনো কিছু, আমি কিন্তু দারুণ হ্যাপি। আমাদের নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আন্টি। আপনি শুধু রাজ ভাইকে খুঁজে বের করেন। ভালো, খুব ভালো। জানো তো, এই ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে। আমি খুব সহজেই এই ফ্যামিলির প্রেস্টিজটা আর জলাঞ্জলি দিতে পারি না। জি। যাও, নিজের ঘরে যাও। আর শোনো, ফোনটা একটু কম করবে।